যে আমি বাড়ি থেকে যাইতাছি, তোমার মাইয়া ইঞ্জিনিয়ার হইয়া তারপর তোমার কাছে ফিরবো, তখন আর তোমার সুখের শেষ থাকবো না। এই যে গরিব মানুষের বেড়েছি এত লেখাপড়া কি যেন করা লাগবে আমি বুঝি না। এত লেখাপড়া করে লাভটা কি আমার কৌ তুমি? চাচা চাচা পায়লা পাইছে তো। ঠিকঠাক ভাবে দেখবেন। তুই কেমন আছিস? নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করছে। বস্তি মহিলা কি সব আজগুবি কথাবার্তা বলছে, আমি তো আপনাদেরকে চিনি না। ও পায়েলের মা, কও। পায়েল কি স্কুলে গেছে? আমি তো কর হাইলাম না, আমি সকালে কই আইছি স্কুলে যাওয়ার কথা, গেল না গেল আমি জানি না। চলো বেলা মেলা হয়ে গেছে গা, বাতি পারি যে খাই আই গে। হ, আগে ভাত খাই তারপরে ও লাগাম, চলো। না গো, না গানিটা শেষ করে যাই। আচ্ছা ঠিক আছে, লাগাও। আব্বা, আম্মা, কি যে ব্যাপার, ভূত আজকে স্কুলে যায় নাই? আমি না সকালে কই আইলাম স্কুলে যাওয়ার কথা। আব্বা, আম্মা, তোমরা উঠে আসো, তোমাদের জন্য ভাত নিয়ে আসি, খায়া যাও। ও মা, আইতাছি, খারা। চলো তো, কেন নাকি স্কুলে গেল না? গো, তোমাদের জন্য ভাত নিয়ে আসি, ভাতটা খায় নাও। মা, তুই এটা কাম করলি, আজকে বাদে কালকে হইলো তোর পরীক্ষা, তুই পরীক্ষা দিবি, লেখাপড়া করবি, তুই কে রে ভাত নিয়ে আইলি? হ্যাঁ মামা, তোর আমি সকালবেলা এত বুঝাই তুই আইলাম যে স্কুলে যাস কে, তুই এখনো স্কুলে যাস না কে? মা, স্কুলে কেমনে যামু কও? 3 মাসের বেতন বাকি, স্যার বলছে ঠিকমতো যদি বেতন না দে তাহলে পরীক্ষা দিতে দিব না। হায় রে মা, তোর এটা নিয়ে চিন্তা করার লাগবো না, তোর বাপের বিকালে পাঠাই দিমুনি, তোর কাশেম স্যারের সঙ্গে আলাপ করে আবনি। আর ধান লাগাইছি, কাটতে কাটতে 3 মাস সময় লাগবো। তোর 3 মাসের বাকি আছে না, সব মিলে 6 মাস হবো। 6 মাসের বেতন একবারে দিয়ে দিমু, তোর বাড়ি আলাপ করবো যায়। হ মা, তোর মা ঠিকই কইছে, আমি বিকেলে কাশেম স্যারের সঙ্গে আলাপ করি। ও মা, কি দিয়ে ভাত নিয়ে আইছস? মা, আমি আলু ভর্তা ডিম ভাজা ছাড়া তো কোনো কিছু পারি না, তাই দুইটাই নিয়ে আইলাম। জানি আইছস তাই আল্লাহর কাছে শুকরিয়া। ও মা, পানি তো নিয়ে আস নাই। আল্লাহ, আমার একটু মনে নাই পানি নিয়ে আনির কথা। আরে পানি নেওয়া লাগবো না, ডিপ্রেশন থেকে পানি খাই র। ও হুনে মা, ভাত একটু পরে খাই র, খেটটা নাগানি শেষ করি। তুই বাড়ি যা, বাড়ি যা, গদ দিয়ে একটু জাল দেখিস। আচ্ছা আম্মা, আমি তাহলে বাড়িতে গেলাম। আচ্ছা যা। চলো। ভাত পরে খাই, হ্যাঁ? চলো। কি রে, কই যাস? তুই কি পড়াশোনা বাদ দিছস? কে পড়াশোনা বাদ দিম কে? আব্বা আমারে খেতে ভাত দিয়ে এলাম। হাই আল্লাহ, তুই আনো পড়াশোনা বাদ দিস নাই, আর তুই পড়াশোনা করে করবি কি কত? তোর বাপ হইলো কামলা, তুই তোর বাবার লগে কামলাগিরি করবি, তাহলে না 2-3টে ভাত খাওয়াবি। শান্ত ভাইয়া, তুমি একদম উল্টাপাল্টা কথা কবা না, আমি পড়াশোনা করে একদিন বড় অফিসার হমু। এই, কোনোদিন কি শুনছিলি যে কোনো কামলার বেটি অফিসার? এর থেকে ভালো হবো তুই কামলাগিরি কর, বাপের টিয়াটা নষ্ট করিস না। শান্ত ভাইয়া, একদম বাজে কথা কবা না, যা এখান থেকে। এই দেখ, জীবন অফিসার হবি না, ভিক্ষা করে ভাত পাবি না তোরা 3টা দিস। ওমা, কি হইছে? কাঁদতাছস কে? কি হয়েছে? তোমা, কি হইছে? আব্বা, আম্মা, আমি লেখাপড়া করব না, আমি লেখাপড়া বন্ধ করে দাও, আমি তোমার সাথে খেতে খামারে কাজ করব। কে? আমি যখন স্কুলে যাই, মাইসা আমার যখন রায় দেখে তখন আমার টিটকেরি পারে, দেখছস চাষা পুষার মেয়ে আবার লেখাপড়া করে, আমার ভাল লাগে না, আমি স্কুলে পড়বো না। দেখ মা, মেলা লোকে মেলা কিছু কবই, ভাড়াটা কাজ করতে গেলে অনেকে অনেক কিছু কর। মা, তোর মা আর আমি কত কষ্ট করি তোর লাগে, এই ক্ষেত কুবাই, রোয়া লাগাই, ধান কাটি, ফসল ফলাইয়া খাবার জোগাড় করি, আর সব তোর লেখাপড়ার জন্য খরচ করি। মা, আমার খুব আশা ভরসা, তুই কৃষকের সন্তান হইয়া বড় একটা অফিসার হবি, অফিসার হইয়া এলাকার মধ্যে দেখাই দিবি, আমার সুনাম হবো। মা, কারো কথায় তুই কান দিস না, আর লেখাপড়া বন্ধ করিস না। মারে, তোর বাপে ঠিকই কইছে, আমরা কতটা কষ্ট করি, তুই আমার একটা মাত্র মাইয়া, তোরে নিয়ে আমার কত আশা। মাগো, তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুই বড় হয়ে অফিসার হবি। দেখ, কারো বালা কেউ দেখতে পারে না,
এই জন্য তোরে নানান মানুষের নানান কথা কো, ওগুলোর মধ্যে কান দিবি না। মাগো, গরিবের ঘরে জন্ম নিছ, মানুষের তো কত কথা শুনতেই হইব, কিন্তু মানুষের কথা শুই না হাল ছাড়ে দিলে চলবো না। আমি আর তোর বাপি দোষ না, কত কথা শুনি, তাই বলে কি তোর লেখাপড়া করানি বাদ দিয়ে দিছি? বাদ দেই নেই, আমার নিজের কষ্ট দিই। আমি চাই তুই যেন কষ্ট না পাস। তুই সবসময় ভালো থাক আর লেখাপড়ায় মন দে। তুই বড় অফিসার হবি, মানুষের মতো মানুষ হবি। এলাকার মানুষ তোরে দেখে কব কৃষকের ঘরে অফিসার হয়েছে। মারে, তুই যখন মানুষের মতো মানুষ হবি, গর্বে আমার বুকটা বইরা যাবো। আমি মানুষের সামনে বুক ফুলে করবামু আমার মেয়ে বড় অফিসার। মা, তুই আমার হাত ছেয়ে একটা কথা দে। মা, তুই শাশুড়ি মেয়ে ইঞ্জিনিয়ার হবি, এদেশের 10 জনের মধ্যে 1 জন হবি। ও মা, তোর বাপের ঠিকই কইছে, তোর বাপের মনের আশাটা তুই পূরণ করবি। তুই আমার কথা দে। আচ্ছা মা, আমি তোমার আশা অবশ্যই পূরণ করবো। মা চল, আমি রান্না করবো তো, আমার সাথে বই বই থেকে তুই পড়বি। আচ্ছা মা। কেরা পায়েল খারা, এ পায়েল কোনে যাস? স্কুলে যাই আর কোনে যাবো? কি করছিস? তুই পড়াশোনা বাদ যাস না এখনো? শান্ত ভাইয়া, তুমি এটা কেমন কথা কইলাম? পড়াশোনা বাদ দিন কে? তুই এখনো পড়াশোনা বাদ যাস নাই? এ তুই পড়াশোনা করে কি করবি রে? তুই করবি চাষবাস তোর বাবার লগে। শান্ত ভাইয়া, একটা কথা মনে রাখো, চাষার মেয়ে একদিন বড় অফিসার হইতে পারে। আমি তোমাদেরকে দেখাই দিমু বড় অফিসার হয়ে। তুই কি জীবনে শুনছস যে চাষার মেয়ে কোনোদিন ইঞ্জিনিয়ার হয়েছে? তুই জীবনে কিছু আমার পাবি না। দেখ বোন, তোর একটা ভালো বুদ্ধি দেই, তোর বাবার লোকে চাষবাস কর, নাহলে কারোর বাড়িতে যা কাম করগা, তাও তোর মায়ের দুঃখটা ঘুষবো। শুনো শান্ত ভাই, আমি তোমার এলাকাবাসীরে সবাইরে দেখাই দিমু চাষার মেয়েও ইঞ্জিনিয়ার হইতে পারে। চাষার মেয়ে ইঞ্জিনিয়ার হবি না, কাজের বউ হবি, কাজের বুয়া। 7 ভাই চম্পা, 1 রাজা তার 7 রানী, দেমাকে বড় রানী তের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এই জন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য তাহলে কে ভোগ করবে? রাজার মনে অনেক দুঃখ। হায় হায়, আমি তো ভুইলাই গেছি গে, কত বেলা হয়ে গেছে গা। আব্বা আমারও তো এখনো পর্যন্ত খাবার দেওয়া হয় নাই। তাড়াতাড়ি খেতে যায় খাবার দিয়ে আসতে হইব, নাইলে মায়ের আজকে একটাও মাটিতে পড়বো না। ও পাইলের বাপ, কি কও? দিনে দিনে মাথা তো আরো বেশি বার হয়ে গেল গা। কি হইছে? আহারে, তুমি বুঝতাছো না? দিনে দিনে মায়ারা বড় হয়েছে, লেখাপড়ার তো খরচ বাড়ছে। সামনে বলে কি পরীক্ষা দেওয়া লাগবো, বই কিনা লাগবো, এত টাকা কই পামু কও? আমার চিন্তায় মাথায় কিছু ধরতেছে না। শোনো, তুমি আর চিন্তা করো না, আগে থেকে মেয়ের লেখাপড়া চালাই যাচ্ছি এই কৃষি কাজ করে। আরে এখন ধরো সুসংবাদ, মেয়ের লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবো। আরে আল্লাহ চালাবো, তুমি চিন্তাই করো না। আচ্ছা কাম করো। ও মা, ও মা, কি কর? খাবার নিয়ে আইছি, আব্বারে নিয়ে আইসা খাবার খেয়ে যাও। আইতাছি মা, আইতাছি। ওগো, হ্যাঁ। মাইয়া ভাত নিয়ে আইছে, তুমি সহায় দাও না। আও আয়ো। ও মা, তুই ভাত নিয়ে আইছস? আমার দেরি হয়ে গেছে গা, রাগ করো না। হাই রে, রোদ এই গরমের মধ্যে কেমনে করে বয়ে খাইবে? চলো বাগানে চলো। বসা, আমি খুলে দেই, তোমরা খাও। মা, হ্যাঁ, তুই একটা কাম করছ, হ্যাঁ? তুই খেতে কে জন্য ভাত নিয়ে গেলি? হে আল্লাহ, আমি ভাত নিয়ে আসবো না তাহলে কেরা নিয়ে আসবো? সেই ছোট্টবেলা থেকে তোমার জন্য তো আমি খাবার নিয়ে আসি, আজকে আবার নতুন করে তোমার কি হইলো? মা, তুই আগে ছোট আছিলি, এখন বড় হয়েছস, আগের আর এখন হিসাব আলাদা। মার্শাল্লাহ, আল্লাহ আমার ঘরে সুন্দর একটা মা দিছে। মা, তুই যদি খেত খাবার কাম কাজ করস, ভাত নিয়ে যাস, এলাকার লোকে কি কব? হ্যাঁ, কব যে কৃষকের ঘরের সন্তান, কেউ বিয়ে সাজাও করবো না, আর টিটকারি দিব। ওর থেকে ভালো তুই ঘরে বই থাকে লেখাপড়া করবি, খেত খামারে যাবি না। ও আব্বা, তুমি চুপ করো তো, মা দেখো তো আব্বা কেমন করে কথা কইতাছে। শোনো আব্বা, তোমরা মাঠে কামলা দিয়া খাও আর যাই কইরা খাও, তোমরা হইলা আমার বাবা মা। তোমার ঘরে নিয়ে আমি সবসময় গর্ব করি। আমার কাছে পৃথিবীর কোনো কাজে ছোট না। আর আমার বাপ মা কামলা দিয়া খাইলে কি হইব? আমার এই বাপ মা তো এরকম কষ্ট করতেছে আমার জন্যই। তোমরা কত কষ্ট করে আমার লেখাপড়া করাইতেছো, মানুষের মতো মানুষ বানাইতেছো। আমি তো একদিন বড় ইঞ্জিনিয়ার হব,
যেদিন ইঞ্জিনিয়ার হমু তখন তো আর তোমাকে কামলা দিয়ে খাইতে হইব না। আমি বাইসা থাকতে তখন তোমাকে এই কাম আমি করতে দিব না। সুদিন আসার আগে একটু দুঃখের দিন পার করতে হয়। আর এইসব তো আমার কাছে দুঃখ না। বাবা মার সাথে আমি একসাথে থাকতে পারতাছি, খাইতে পারতাছি, আমার বাবা মা আমার স্বপ্ন পূরণের ইচ্ছা নামছে, আমি কিসের জন্য দুঃখে থাকবো কত? এটাই হইলো আমার জন্য প্রকৃত সুখ। আর যেদিন আমি ইঞ্জিনিয়ার হয়ে যাবো সেদিন হইবা তোমরা সব থেকে সুখী মানুষ। তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি এইসব নিয়ে কখনো ভাবি না। মানুষ আমার কি কইলো না কইলো ওইসব দেখার কি আমার সময় আছে? আমার জীবনের লক্ষ্য একটাই, আমার বাপ মার মুখে আমি হাসি ফুটামো, ইঞ্জিনিয়ার হমু। হমা, এই জন্য তো তোর নিয়ে আমরা গর্ব করি। তুই ইঞ্জিনিয়ার হবি, এলাকার মধ্যে সুনাম সরব, গর্বে আমার বুকটা ভরে যাবো মা। দেখছো আমার মাইয়া মানুষের মতোই মানুষ হইছে, আমার কষ্ট বিফলে যায় নাই। মা, আব্বা, আমার যে একটা কথা আছে। কি কথা ক? আমার তো কালকে ঢাকা যাওয়া লাগবো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। তো যেহেতু আমি চাকরি নিতে যাবো, ওইখানে তো একটা বড় অঙ্কের টাকা লাগবো, নাইলে কেমনে চাকরি হবো আমার? তাহলে দেখা 1 লাখ টাকা তো লাগবোই মিনিমাম। আল্লাহ গো, 1 লাখ টাকা এত টাকা আমরা কই পাবো? মারে তুই তো জানোসই আমরা গরিব মানুষ। তোর বাপের জায়গা সম্পত্তি যা ছিল সব তোর পিছে খুয়াইছে, তোর লেখাপড়ার পিছনে খরচ করছে। এখন তো আমার কাছে কিছুই নাই। মানুষের জায়গা জমিতে আমরা কাম করে খাই, এত টাকা কই পাবো মা? না না পাইলের মা, তুমি কোনো চিন্তাই করো না। পাইলের লেখাপড়ার টাকার লাগে দরকার বলে আমি সুদই করবো। তুমি এটা কি কইতাছ? সুদের উপরে টাকা নিয়ে এত টাকা সুদ করবা কেমনে? আর দরকার বলে কামলা দিয়ে সুদ করবো। আব্বা, তোমরা চিন্তা করো না, যেমনি হোক তোমরা আমার টাকাটা জোগাড় করে দাও। আমি চাকরি কইরাই প্রথম মাসের বেতন দিয়াই তোমাকে ওই ঋণ আমি পরিশোধ করে দেবো। তোমাকে কোনো দুঃখ থাকবো না। কিন্তু এখন তো বিপদটা উদ্ধার করতে হইব নাকি? ও মা, তুই যাবি কখন? মা, কালকে আমার ইন্টারভিউ, কালকে তো আর যাওয়া যাবো না, আজকেই যাইতে হইব। ঠিক আছে মা, তুই বাড়ি যা, গুছগাছ করগা। আর ওগো তাহলে তুমি যাও, আচ্ছা, আর আমি খেতে যাই। ঠিক আছে, আমি মাঝের কাছে যাই। যা মা। বাইস্তা, তুমি কেমন আছো? আছি তো ভালো চাচা, তুমি হঠাৎ করে কি মনে করে আইলে? বাবা, একটা বিপদে পড়ছি, উদ্ধার করতে হবে। না বুঝছি, বিপদে না বলে তো আমার কাছে আসার কথা না। এই যে বিপদটা কি সেটা কও। বাবা, মেয়েটার লেখাপড়ার লাগে ঢাকা যাবো, তাই 1 লক্ষ টাকা দরকার। চাচা 1 লাখ না, তুমি কইলে আমি তো আরো বেশি দিব, কিন্তু সমস্যা ওই জায়গায় না, সমস্যা জায়গায় আছে কাছে। শোনো চাচা, তোমার যেটা হয়েছে সেটা হচ্ছে কি জানো? গরিবের ঘোড়া রোগ। গরিবের ঘোড়া রোগ মানে? বুঝো নাই? না। এই যে গরিব মানুষের বেড়েছি, এত লেখাপড়া কি যেন করার লাগবে আমি বুঝি না। এত লেখাপড়া করে লাভটা কি আমার কও তুমি? না বাবা, আমার মেয়ের আমি লেখাপড়া করামই, আমার মেয়ে বড়টা ইঞ্জিনিয়ার হবো। আরে বাপু, আমি তোমার কিভাবে বুঝাই? গরিব মানুষের বেড়ি লেখাপড়া এত করার লাগে না। শোনো চাচা, এই যে তুমি এত কষ্ট করে মায়েরা লেখাপড়া করে দিচ্ছ, এত টিয়া পয়সা খরচ করতেছো, একের পর এক সব জমি জমা বেশি একদম মনে করো যে নিঃস্ব হয়ে গেছো গা। এই মাইয়া চাকরি পাওয়ার পরে, বড় লোক হওয়ার পরে আমি শিওর তোমার মতো মা বাবাকে চিনবো না। বাবা, তোমার কথা আমি বিশ্বাস করি না। আমার মেয়ে এরকম করবো না, এই শিক্ষা আমার মায়ের দেই নেই। বাবা, তুমি এত মাথা ঘামায়ও না, আমার মেয়ে লাগে খালি একটু দোয়া করো। আচ্ছা ঠিক আছে চাচা, তোমার যদি না চিনতে হয় আমি চিন্তা করে কি করবো। তুমি বাড়ি যাও, আমি লোক দিয়ে টিয়া পাঠাইতেছি। তাহলে বাবা 1 ঘন্টা মধ্যে পাঠাও, আবার বাসে উঠবো। আর অত টাইম লাগবে না, তুমি যাওয়ার আগে দেখবা দেখার আছে। আচ্ছা ঠিক আছে, হ্যালো। তাড়াতাড়ি কর। মা, টাকা পয়সা কি ঠিক মতো নিছস? হ আব্বা, টাকা পয়সা ঠিক মতো নিছি। হ, দিনকাল তো বলা না, যদি কোনো বিপদ হয়ে যায় গা। না, আমার নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। আল্লাহ দিলে আমি ভালো মতোই পৌঁছামো। আর তোমরা মন খারাপ করো না। এই যে আমি বাড়ি থেকে যাইতাছি, তোমার মাইয়া ইঞ্জিনিয়ার হইয়া তারপর তোমার কাছে ফিরবো, তখন আর তোমার সুখের শেষ থাকবো না। আব্বা, তুমি কান্তাছো কেন? তুমি যদি এভাবে কান্নাকাটি করো, আমার মনটা তো ছটফট করবো। আমি তো ঢাকা যায় থাকতে পারবো না। এখন তোমাকে কান্না করার সময় না, খুশি থাকার সময়। 5 ওয়াক্ত নামাজ পড়বা আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবা, জানি তোমার মাইয়া ইঞ্জিনিয়ার হইতে পারে, ইঞ্জিনিয়ার হয়ে তোমার কাছে আসতে পারে, এলাকার সবার কাছে জানি তোমরা গর্ব করে কইতে পারো আমার মাইয়া পায়েল রে আমরা ইঞ্জিনিয়ার বানাইছি। মা,
এলাকার লোকজন কইতাছে যে তুই নাকি ইঞ্জিনিয়ার হইয়া আর বাড়িতে আইবি না, আমগরে দেখবি না, আমগরে কোনো খরচা মতো দিবি না, বাপ মা ডাকবি না, এই জন্য ভয় করতেছে। চুপ করো তো আব্বা, এসব ফালতু কথা তোমার কেরা কইছে? মানুষের কথা কানে নাও কি জন্যে? মানুষ সবার ভালো দেখতে পারে না, সবাই তো দেখতাছে আমার বাপ মা আমার ইঞ্জিনিয়ার বানানোর জন্য কত পরিশ্রম করতেছে, সেই দেখে মানুষ তোমাকে কানে বিষ ঢালতাছে যেন আমার পিছনে তোমরা টাকা পয়সা খরচ না করো, আমি যেন ইঞ্জিনিয়ার না হইতে পারি। এই জন্য এই ধরনের কথা কয়, মানুষের কথা কানে নিবা না। আমি তোমাকে মাইয়া, একদিন দেখবা আমার নিয়ে তোমরা গর্ব করতেছো, অন্য দোষটা পোলাপানের মতো তো আমি তোমাকে সাথে করবো না। তোমরা হইলে আমার সব কিছু, আমি ইঞ্জিনিয়ার হলে তোমাকে ভুলে যাবো, এটা কোনো কথা হইলো? মামা তোর প্রতি না আমার এই বিশ্বাস আছে, মারে দেরি হয়ে যাইতাছে, রাত হয়ে যাব, নে তুই যা হাসি মুখে যা, যাহারে কিন্তু ফোন দিবি আমারে। আচ্ছা ঠিক আছে মা, দাও, কান্দো না আব্বা, আমার হাসি মুখে বিদায় দাও। ঠিক আছে মা, যাই ফোন দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ গো, তুমি আমার মায়াটারে দেখো, কোনো বিপদ মুসিবত দিও না। বাবাজি, দেশের অবস্থা বোধহয় তেমন ভালো না, তাই না? পরিস্থিতি খারাপ। চাচা কেমন আছো? মোটামুটি আছি বাবা। তুমি মোটামুটি ভালো থাকবা কেমনে? তোমার তো পুরোপুরি ভালো থাকার কথা। তোমার মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, লাখ লাখ টাকা কামাইতেছে। আচ্ছা টাকা হয়েছে কি পাঠাই না? বাবা টাকা পয়সা মানে আমার মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, তুমি কেমন জানলা? ওরে বাপ রে বাপ, 2 মাস আগের কথা, পেপার পত্রিকায় সবখানে খবর বার্তা ছড়াই গেছে গা যে তোমার মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, আর তুমি জানো না? আমার তো বিশ্বাস হয় না, কারণ মেয়ে চাকরি পাইলে আমার ফোন করতো, তুমি বোধহয় মিশা কথা কইতাছো। চাচা তুমি একটা শক্ত ধরা খাইছো। আসলে পোলাপান লেহাপড়া করে বড় হয়ে গেলে গা বাপ মায়ের আর দেখে না, এই ডর বয়েই তো আমি লেহাপড়া করি নাই। তুমি এটা কি কইতাছো? আমি শক্ত ধরা খাইছি, আমার মেয়ে চাকরি পাইছে। পাইলার মা, পাইলার মা, ও পাইলার মা। দেশের খবর আমার একটু দেখা। ওগো, একটা কথা শুনছ? আমি যা শুনছি ওইটা তো তোমার কর সাহসী পাইতাছি না। তা তুমি কি শুনছ? ওই যে রাজীব সুদারও আছে না, রাজীব সুদারও আইছিল টেহার লাগে, টেহা চাইতাছে। রাজীবের তুমি কম নাই, আমগরে পাইল বেতন পাইলে তারপরে দিয়ে দিব। আমি তো কইছিলাম, এখন মানে না, কি করমু? আর রাজীব সুদার আমারে কইলো পায়েল বলে ইঞ্জিনিয়ার হইছে, মেলা টেহা বেতন পা, 2 লাখ টেহা। তাহলে কি এটি সত্যি কথা? সুভাষকে আমারে কইলো 2-3 মাস আগে বলে পাইলের চাকরি হয়েছে, ও বলে ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কিন্তু আমগর তো কোনো ফোন করে না। এত কষ্টে আছি, সোদারও টাকার চাপ দিছে। ওগো আমার তো ভয় লাগতাছে, এলাকার মানুষে যে আগে কইছে এখন তো কানা ঘুষা করে, ওগর কথা কি সত্যি হয়ে গেল গা? পাইল কি আমগর ভুলে গেল গা নাকি? না গো, এ কথা মুখ দিয়ে কইও না, আমগরে পাইল ভুলতে পারে না। ওগো তোমার কাছে না মোবাইল আছে, পাইলের একটা ফোন দাও না। আচ্ছা ঠিক আছে, খারাপ নাম্বারটা ভাই করি। দুঃখিত কইতাছে যে। ওগো আবার চেষ্টা করো না। ওগো পাইলের মা বন্ধ কইতাছে। ও পাইলের বাপ, পাইল কি নাম্বার পাল্টাই ফেলাইলো নাকি? কয়বার দিলাম, খালি বন্ধ দেখা। ওগো নাকি আমগরে পাইল আমগরে ভুলে গেল। আমি জানি না গো, এখন আমগরে কি হইব? এত কষ্ট করে মায়াটারে লেখাপড়া করাইলাম, মায়াটা শেষ পর্যন্ত আমগরে ভুলে গেল। মানুষের কথাই বোধহয় ঠিক হইল। মানুষ আমার কথা কইছে যে তুমি লেখাপড়া করায়ও না, জমি বিক্রি কইরা সুদি কইরা তোমার মেয়ে একদিন চাকরি পাইলে তুমি করে ভুলে যাবো, কারণ তোমরা গরিব কৃষক। ওগো আমার মনে হয় পাইলে বোধহয় চাকরি পাইছে, আমগরে ভুলে গেছে, আর কোনদিন আমগর কাছে আইব না। ওগো তুমি চিন্তা করো না, আমার মনটা কইতাছে পাইল মনে আইব, তুমি চিন্তা করো না। আমার মনে হয় কেমনে দেবো, কেমনে টাকা দেবো? দেখেছেন বিথি,
আমি চিফ ইঞ্জিনিয়ার হয়ে এখানে চলে আসলাম, আর একটা মানুষের সাইডে আসার খবর নেই। এখানে কতক্ষণ আমি এভাবে দাঁড়িয়ে থাক? আমার তো সময়ের মূল্য আছে নাকি? আপনি তাদেরকে আগে কনফার্ম করবেন না, তারপর তো আমাকে এখানে নিয়ে আসবেন। ম্যাম, সবার সাথে আমার কথা হয়েছে, অন দা ওয়ে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। উফ, আপনারা যে কি করেন না। আচ্ছা ওকে, আমি একটু ওয়েট করছি। জি ম্যাম। পায়লাপুর মতো লাগতেছে না? আর ওটা তো পায়লাপুর। এই যাই, না না না, খবরটা আগে চাচার কাছে দিতে হইব। খবরটা চাচারে দিই আগে। চাচা, চাচা, পায়লা পাইছে তো। হ্যাঁ, পাশের এলাকায় দেখে আসলাম, একটা সাইডের কাছে ইঞ্জিনিয়ার হিসেবে আইছে। কি কইলা? আমগুর পাইলাইছে? হ চাচি, আমি তো তাই দেখে আইলাম। আচ্ছা ঠিক আছে চাচি, দেরি না করে আমার লোকে চলো তাড়াতাড়ি। আমাকে যেন শুনতে না হয় যে আমি কাজটা ভালোভাবে করতে পারিনি। আপনারা কিন্তু দায়িত্ব নিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে দেখবেন। মা পায়েল, তুই কেমন আছিস? ও মা পায়েল, আপনারা কাকে মা বলছেন? মা পায়েল। আরে কি আশ্চর্য, আমিও তো বুঝতে পারছি না। এই আপনারা কারা? হ্যাঁ, আমাকে মা বলে ডাকছেন কেন? ওমা, তুই আমারে চিনবার পাইতেছিস না? আমি তোর মা। আরে উনি তোর বাপ। আরে আবারও আমাকে মা বলছে, কি আশ্চর্য, বুঝলাম না। মা, তুই আমগুর চিন্তা ভুল করতেছস। মা, আমি তোর বাবা। ও মা, তোর মোবাইল বন্ধ রাখাস কেন? আমগুর কি ভুলে গেছস? তুই চাকরি পাই ভুলে গেছস? তুই তুই ইঞ্জিনিয়ার হইছস। আমগুর তুই একজনও কষ্ট নাই। এলাকার লোকজন জানে, আমরা বাপ পাও জানি না। আমরা কি অন্যায় করছি ক? ওমা, তোর বাপে তো ঠিকই কইছে। তুই কি আমগরে ভুলে গেছস গা? তোর ফোন বন্ধ, ফোন দিলে ফোন পায় না। একটা বছর হয়ে গেল তুই আমার লগে যোগাযোগ করস না। এদিকে রাজীব সুদারু ও মানে আমার চাপ দিতেছে টেহার লাগে। টেহা চাইতেছে, আমরা টেহা কইব। ওমা মারে, আরে ছাড়ুন, নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করছে। বস্তি মহিলা কি সব আজগুবি কথাবার্তা বলছে। আমি তো আপনাদেরকে চিনি না। ও বুঝতে পেরেছি, যেই দেখেছেন আমি ইঞ্জিনিয়ার, আমার অনেক টাকা আছে, লোভে পড়ে সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, তাই না? এসব হবে না। আমার মাথায় ব্রেন আছে, আমাকে আপনারা কনভিন্স করতে পারবেন না। আমি কি আপনাদের ফাঁদে পা দেব নাকি? আমার বাবা থাকে আমেরিকায়, মা থাকে লন্ডনে, আর আপনাদের মতো বস্তি মহিলা পোশাক আশাকের কোনো ছিঁড়ি নেই। এরা বলছে এরা নাকি আমার বাবা মা, আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। এই বিথি, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এদেরকে লাথি মেরে এখান থেকে বের করুন তো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? কি বলেছি শুনতে পাননি? ম্যাম, এই ভুল কখনোই করা যাবে না, কারণ এরা হইলো গরিব মানুষ, টাকা লোভ এগো মধ্যে প্রচুর, বুঝছেন? আপনি যখন লাথি মেরে এই জায়গা থেকে বের করে দিবেন, অর্ধেক মরে যাবো গা, তখন কইবো যে আমাকে টাকা পয়সা দাও চিকিৎসা করানোর লেগা, আমার শরীর চলতে হচ্ছে না, তোমার লাথিকে আমি অসুস্থ হয়ে গেছি গা। এর থেকে হয়েছে কি অল্প করে টাকা দিয়ে বিদায় করে দেন। হুম, ঠিকই বলেছেন। দিন তো, টাকা দিন আমার কাছে। এই যে ছোট লোকের বাচ্চা, এই যে নে, এই টাকাগুলো নিয়ে এখান থেকে যা। তারপরও সমাজের উঁচু শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চাস না, তাদের মান সম্মান ডুবাস না। এই যে তোরা আমাকে বলছিস মা মা, তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে, এসব যদি মানুষ শুনে আমার মান সম্মান চলে যাবে, আমার সম্মানহানি হবে। আমি চাইলে এখন তোদের নামে মানহানির মামলা দিতেই পারি, কিন্তু বস্তি ফকিরনি, তোরা যে কোর্ট পর্যন্ত যাবি সেই টাকা তো তোদের কাছে নেই, তাই বাঁচিয়ে দিলাম, মামলা করলাম না। যা এখন চোখের সামনে থেকে দূর হ। ও ম্যাডাম, মেলা উপকার করছেন, এরম উপকার কেউ কাউরে করে না। কিন্তু জানেন ম্যাডাম, আপনার মতো একটা বেঈমান মাইয়া আমি এই পেটে ধরছিলাম। এই মাইয়ারে কত কষ্ট করে লালন পালন করছি, নিজে না খায় খাওয়াইছি, জায়গা সম্পত্তি যা ছিল সব বেঁচে লেখাপড়া করাইছি। আর বেঈমানটা যাওয়ার সময় কয়ে গেছিল, মা তোমরা চিন্তা করো না, আমি তোমার দেখবো। সুদের উপরে অনেকগুলা টাকা এনে এই বেঈমানটারে দিছে। এই সুদের টাকার জন্য সুদের প্রত্যেক দিন আয় আম করে মারে। আর তুই বেঈমান আম করে অস্বীকার করলি, ঠিক আছে মা, আমার বাপ মা কল লাগবো না, তুই সুখে থাক মা, তুই সুখে থাক। ওগো, তুমি আর কাঁদো না। ম্যাডাম, আপনি ভালাই প্রতিদান দিলেন।
আপনার শিক্ষিত করার লাগে যা কিছু দরকার সব কিছু করছি, জমি জমা ঘর বাড়ি সব কিছু শেষ করে দিচ্ছি। শেষ বয়সে আপনার এই ইঞ্জিনিয়ার বানার জন্য 1 লক্ষ টাকা সুদি করে টাকা পাঠাইছি, আর আর সেই সুদগুলো আমার দিতে হয়। ম্যাডাম, এলাকার লোকজন আমারে কইছিল সব দোষ আমারে কইছিল যে তোমার মেয়ে তুমি লেখাপড়া করায়ও না, তুমি বিয়ে দিয়ে দাও, না হলে তুমি গার্মেন্টসে দাও। আমি কি করলাম? সুনাম অর্জনের জন্য আমার মেয়ের আমি ইঞ্জিনিয়ার বানাবো, বালা খাবো, সম্মান পাবো, সবকিছু বিসর্জন দিয়ে আপনার আমি ইঞ্জিনিয়ার বানাইছি। আজকে ইঞ্জিনিয়ার বানাই কি লাভ হলো? আপনি কি প্রতিদান দিচ্ছেন? বাপের বাপ বলে মানেন না, আর মায়ের মা বলে মানেন না, ঘৃণা করেন। আমরা কি বস্তিবাসী? আমরা কীট পতঙ্গ। ম্যাডাম, আপনার অনুরোধ করে কই, যা কিছু করছি আপনি ক্ষমা করে দিবেন। আপনার মতো মেয়ে আমার দরকার নাই। ম্যাম, আসলে ওনারা যেভাবে কান্নাকাটি করে বলছে, ওনারা কি সত্যি আপনার মা বাবা? হাহা, আপনি কি পাগল নাকি? এসব কি বলছেন আপনি? থিয়েটার, নিশ্চয় এরা থিয়েটার করে। আর এই যে রাস্তাঘাটে পথনাটক যেটাকে বলে আর কি, পথে পথে এরা নাটক করে বেড়ায়, মানুষের সিম্প্যাথি নিয়ে তারপর টাকা পয়সা ইনকাম করে। এটা হচ্ছে এদের একটা ধান্দা। এই ধান্দার ফাঁদে তো আমরা পড়বো না। এটা কেন আপনি বিশ্বাস করছেন? ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, আমরা ধান্দাবাজ, আমরা অভিনেতা। ম্যাডাম, আজকে যে আপনি অভিনয় দেখাইছেন, আমার অভিনয় আপনার কাছে ফেল হয়ে গেছে গা। ম্যাডাম, 5 পাই দাম নাই আমার অভিনয়ের জন্যে। ওফো, কি সস্তা কথাবার্তা, কি সব ওয়ার্ড বলছে, শুদ্ধভাবে কথা বলতে পারে না। এদের সাথে গায়ে কি গন্ধ দেখেছেন? কি পরিমাণ অভিনয় জানলে এভাবে এক ধাপ চট করে এগিয়ে গেল। আমাদের মতো শিক্ষিত মানুষ যারা আছে এদের অভিনয় তো ধরতে পারবে না, কারণ এরা হচ্ছে পাকা অভিনেতা। এদের সাথে কথা বলতেও না আমার কেমন গায়ে লাগছে। এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে হবে। না ম্যাডাম, আপনার আর ঘাড় ধাক্কা দিতে হবো না, ওর আগে আমরা চলে যাবো। ম্যাডাম, আল্লাহর কাছে দোয়া করি আমগুরে কপালে যাওয়ার সাথে ঘটছে যাতে আপনার কপালে না ঘটে, যাতে আপনার সন্তান আপনার কোনোদিন পরিচয় গোপন না করে, আপনার আজীবন সম্মান করে। ও, এখান থেকে আপনারা যান প্লিজ, আমাকে একটু লিভ দিন না আপনারা। পায়লাপু সি, আমরা পুরো এলাকা ঘুরে বেড়াইতাম, বলতাম আমাদের পায়লাপু ঢাকায় পড়ালেখা করে বড় ইঞ্জিনিয়ার হইছে, আমরা সবার মুখে মুখে বইলা বেড়াইতাম। কিন্তু আজকে যে প্রতিদানটা আপনি দিলেন, আমি আপনাকে বদদুয়া দিলাম। আপনি এই চাচা চাচির সাথে যে ব্যবহার করলেন, আপনার সাথেও যাতে সেম ব্যবহারটাই হয়। চাচা চাচি, চলেন আমার সাথে। আরেকটা কথা, বৃদ্ধ বয়সে আপনার শরীরে পোকা হয়ে মরবেন, কিন্তু আপনার সন্তান আপনাকে ছুবেও না। চাচা চলেন। কি ডিসগাস্টিং, ভালো লাগছে না। এই প্রজেক্ট নিয়ে আমি পরে কথা বলবো। হ্যাঁ, চলুন তো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যেন নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ।